হ্যালো স্টুডেন্টস, তোমরা যেটা গৌরবঙ্গ ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারে ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ভিএসসি অর্থাৎ ভ্যালু এডিশন কোর্স হিসেবে ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট যে পেপারটি আছে, আজকের ক্লাসে তোমাদের আমি ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট যে পেপার থেকে ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ তোমাদের ইউনিট 1 এবং 2 এবং 3 এই তিনটে ইউনিট থেকে নির্ভরযোগ্য সাজেশান আমি তোমাদের আলোচনা করব। তোমাদের এই ভিএসসি থেকে 25টি এমসিকিউ তোমাদের পরীক্ষায় করতে হবে। আর এই যে ভিএসসি পেপারগুলো আছে বিভিন্ন জনের বিভিন্ন রকম হচ্ছে, কারো ইন্ডিয়া অ্যান্ড ইটস কালচার 2, ঠিক আছে, আর কারো হচ্ছে ওমেন অ্যান্ড ডেভেলপমেন্ট। তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছিলে স্যার ওমেন অ্যান্ড ডেভেলপমেন্টের এমসিকিউ নিয়ে আসার জন্য। তোমরা দেখে নাও তোমাদের সিলেবাসটা, তোমরা সিলেবাসটা যদি না দেখে থাকো, এটা সিলেবাসের টপিক, ঠিক আছে। আর এটা দেখো তোমাদের একদম আমি মক টেস্ট আকারে তোমাদের একটা প্রথম সেট আমি দেখাচ্ছি। তোমরা এখান থেকে পরীক্ষায় কমন পেয়ে যাবে। ইউনিট 1, কনসেপ্ট অ্যান্ড ইস্যুস রিলেটেড টু গার্ল, চাইল্ড অ্যান্ড ওমেন। এখানে প্রথম প্রশ্ন, লিঙ্গ বলতে কী বোঝায়? 4টে অপশান। সঠিক অ্যান্সার হবে খ, সামাজিক সাংস্কৃতিক ভূমিকা, সঠিক অ্যান্সার। জেন্ডার ইকুইটি বলতে কী বোঝানো হয়? সঠিক অ্যান্সার হবে গ, মানে হচ্ছে নারীদের প্রতি বৈষম্য, আর একটা হচ্ছে ন্যায়সঙ্গত সুযোগ ও সম্পদের বন্টন, এটা হবে গ নম্বরটা। তারপরে প্রশ্ন, কন্যা ভ্রূণ হত্যার প্রধান কারণ কি? কন্যা ভ্রূণ হত্যার প্রধান কারণ হচ্ছে, সঠিক অ্যান্সার খ, পিতৃতান্ত্রিক মানসিকতা। নারী নির্যাতনের কোন রূপটি শারীরিক নয়? মারধর, শ্বাসরোগ, মানসিক অবমাননা, চুল টানা, সঠিক অ্যান্সার হবে গ, মানসিক অবমাননা। তারপর প্রশ্ন, নারী ক্ষমতায়ন বলতে কি বোঝানো হয়? নারী ক্ষমতায়ন বলতে বোঝায় সেটা হচ্ছে খ, অপশান খ, নারীদের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক ক্ষমতা অর্জন। তারপর প্রশ্ন, নারীর প্রতি গার্হস্থ্য সহিষ্ণুতা কোন ধরনের সমস্যা? এটা হবে গ, মানে সামাজিক ও মানসিক, ঠিক আছে। তারপরে নারী পুরুষের জৈবিক পার্থক্য বোঝাতে কোন শব্দটি ব্যবহৃত হয়? এটা হবে ঘ, মানে হচ্ছে সেক্স। নারী স্বায়ত্তশাসন বলতে বোঝায় নারীর নিজের উপর সিদ্ধান্ত গ্রহণের অধিকার। তারপর প্রশ্ন 9, শিশু বিবাহের ফলে কোনটি ঘটে না? সঠিক অ্যান্সার খ, মানে হচ্ছে শিক্ষার প্রসার, কারণ বিয়ের পরে তো আর কোনো পড়াশোনা হবে না। নারীর উপর যৌন নির্যাতনের একটি উদাহরণ হলো খ, মানে যৌন হয়রানি। তারপর প্রশ্ন, নারী সমতা বলতে বোঝানো হয় ক, দুজনের মধ্যে সব ক্ষেত্রে সমান অধিকার। তোমাদের পরীক্ষায় যদি অপশানে থাকে সমান অধিকার, তাহলে তোমরা সেটাই কিন্তু করবে, ঠিক আছে। তারপর দেখো, লিঙ্গ বৈষম্যের ফলাফল কি হতে পারে? এটা হবে গ, মানে নারীর পশ্চাৎপদতা। কন্যা ভ্রূণ হত্যার প্রতিরোধ সবচেয়ে কার্যকর উপায় কি? সঠিক অ্যান্সার ক, শিক্ষা। তারপর প্রশ্ন, কোনটি নারী অধিকার নয়? এটা হবে কাজের অধিকার। কন্যা ভ্রূণ হত্যার বিরুদ্ধে সবচেয়ে শক্তিশালী আইন কোনটি? এটা হবে গ, ঠিক আছে, এমটিপি অ্যাক্ট। গার্হস্থ্য সহিংসতা সাধারণত ঘটে, সঠিক অ্যান্সার গ হবে, অর্থাৎ পরিবারে। নারীদের আত্মনির্ভর করতে কি বেশি প্রয়োজন? সঠিক অ্যান্সার গ, মানে হচ্ছে শিক্ষা। জেন্ডার ইকুয়ালিটি কাকে বোঝায়? জেন্ডার ইকুয়ালিটি মানে বোঝাচ্ছে উপরযুক্ত সবগুলি, মানে উপরোক্ত সবগুলো, মানে হচ্ছে সমান অধিকার, সমান বেতন, সমান সুযোগ। এই তিনটের মধ্যে তোমাদের যেটা অপশানে থাকবে তোমরা সেটাই দিবে। নারী শিশুর মৃত্যুর হার বেশি হওয়ার কারণ? এটা হবে গ, মানে অবহেলা ও বৈষম্য। তারপর প্রশ্ন, শিশু বিবাহ আইন কোন বছর তৈরি হয়? এটা কিন্তু অবশ্যই মোস্ট ইম্পর্ট্যান্ট, 1971 সালে, ঠিক আছে, অপশান খ। না, সঠিক অ্যান্সার হবে অপশান খ, মানে এটা হবে তোমাদের 2006, মিস্টেক এখানে। শিশু বিবাহ আইন 2006 সালে কিন্তু তৈরি হয়। এটা বিভিন্ন পরীক্ষায় বড় প্রশ্নের মধ্যেও কিন্তু আসে, ঠিক আছে। তারপরে কোনটি নারী স্বাস্থ্য সমস্যার অন্তর্ভুক্ত নয়? এটা হবে অপশান ঘ, বেকারত্ব। তারপর প্রশ্ন নেক্সট, নিম্নলিখিত কোনটি নারীকে ক্ষমতায়ন করে? শিক্ষার সুযোগ, নির্যাতন, পণ প্রথা, কুসংস্কার। অপশান
ক হবে শিক্ষার সুযোগ। নিম্নলিখিত কোনটি শিশুকন্যার বিরুদ্ধে অপরাধ? অপশান গ অর্থাৎ কন্যা ভ্রূণ হত্যা। যৌন হয়রানি কোন ধরনের সমস্যা? এটা হবে শারীরিক বা মানসিক বা সামাজিক, এখানে সবগুলো, অর্থাৎ উপরোক্ত ঘ নাম্বার এখানে দিয়েছে, তার মানে মানসিকও হতে পারে, শারীরিক, সামাজিক, তিনটেই তোমাদের কিন্তু কারেক্ট হবে। তারপর দেখো নারী উন্নয়নের প্রধান উদ্দেশ্য কী? অপশান গ নারীর ক্ষমতায়ন। তারপরে দেখো ইউনিট 2, আমি এখানে তোমাদের পড়ে শোনাচ্ছি না, তোমরা জাস্ট এমনি দেখে নেবে। ভারতীয় সমাজে নারীর অবস্থান, যেখানে রয়েছে বৈদিক যুগ, মধ্যযুগ, ব্রিটিশ যুগ ও স্বাধীনোত্তর ভারত। তোমরা দেখে নাও, প্রত্যেকটা ইউনিটে 1 থেকে 25 পর্যন্ত আছে। আশা করি তোমরা এই প্রশ্নগুলো পড়ে গেলে পরীক্ষা এখান থেকে কমন পাবে, এর বাইরে তোমাদের আর কিছু ভাবতে হবে না। অবশ্যই তোমরা যারা আজকে ভিডিওটা দেখছো, তোমাদের বন্ধু বান্ধবদের কাছেও এই টপিকের উপরে যাদের ভিএসসি আছে তাদেরকে তোমরা অবশ্যই প্রচুর পরিমাণে শেয়ার করো, যেন তারাও উপকৃত হয়। আর তোমরা এই পিডিএফটা নেওয়ার জন্য তোমরা আমার টেলিগ্রামে জয়েন করলে তোমাদেরকে সেখানে দিয়ে দেওয়া হবে, কিন্তু সেখানে একটা তোমাদের শর্ত, সেটা হচ্ছে যে কোনো একটা মেজর বা মাইনর সাবজেক্ট তোমাদের কিন্তু সংগ্রহ করতে হবে, সেটা হচ্ছে পেড করে, ঠিক আছে। আমি তোমাদের এই যে ভিএসসিটা আছে সম্পূর্ণ পিডিএফ নোটসটা তোমাদেরকে আমি দিয়ে দেবো, ঠিক আছে। আর পরীক্ষার একদিন আগেও তোমরা দেখবে, রিভিউ করবে যে তোমরা, বা পরীক্ষা তোমাদের যখন হয়ে যাবে, এই প্রশ্নগুলো তোমাদের প্রত্যেকটা টপিক অনুযায়ী কিন্তু তৈরি করা হয়েছে, অর্থাৎ এর বাইরে তোমাদের আর ভাবতে হবে না। আর সারা বছর ধরে তোমরা পড়াশোনা করেও যদি একটা বই পড়াশোনা করেও তোমরা শেষ করতে পারবে না, কিন্তু এই প্রশ্নগুলো পড়ে গেলে তোমরা আশা করি বলতে পারি তোমরা এরকম হুবহু না হোক, কিন্তু তোমরা এখানকার কিন্তু প্রশ্ন প্রচুর পরিমাণে তোমরা মিল পাবে, কারণ তোমাদের প্রত্যেকটা প্রশ্নে হচ্ছে ইম্পর্টেন্ট। এরপর তোমাদের নেক্সট এই যে 3 নম্বর ইউনিট শুরু হলো, নারী স্বাস্থ্য সম্পর্কিত ইস্যু, ওমেন্স হেলথ ইস্যুস। এখানে 3টে ইউনিটের আমি প্রশ্ন 25টি করে আমি তোমাদের দেখাচ্ছি। এরপরে বাকি আরও 3টে ইউনিট আছে, সেটা আমি এর পরের পর্বতে নিয়ে আসবো, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তার জন্য একসঙ্গে কিন্তু দেওয়া পসিবল নয়। অনেক অনেক রিকোয়েস্ট তোমাদের আসছে, আমি তোমাদের সমস্ত সাবজেক্টের কভার করতে পারছি না, ঠিক আছে। আমি যতটা পারছি তোমাদের আমি দেখার চেষ্টা করছি। আর ইউটিউব যেহেতু একটা ভিডিও দেখার জায়গা, সেজন্য সব কিছু 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 ক্ষেত্রে তোমরা যারা একটু বেশি ভালো করে পড়তে চাও, আমার সমস্ত কিছু আবার ভিডিওতে দেওয়া যায় না। যেগুলো তোমাদের প্রয়োজন অপ্রয়োজন সেগুলো তোমরা অবশ্যই সংগ্রহ করবে, যেটা তোমাদের মনে হবে যে আমাদের এই পেপারটা দরকার, বাংলা মেজর, পলিটিক্যাল সায়েন্স মেজর, মাইনর, এমডিসি, ঠিক আছে, এডুকেশন মেজর, তোমরা সংগ্রহ করতে পারো। তো তোমাদের আজকে এখানেই